দিচ্ছি। হর মিয়া আইসেন পার্সেল দিতে আবার এত ফাফরলাম মিয়া, বেশি কথা কন দেন ছাড়েন। বাগানে শেষে ফুল গো মুজিবর ইটাটা দে, হ্যাঁ ইটা দে। দিতে আসি ভাই, দিতে আসি, দাঁড়ান। এই যে ভাই, চা দে মুজিবর। বুঝছোস, এই সকাল সকাল ইংরেজি পত্রিকা না পড়লে আর তোর হাতের দুধ চা না খাইলে দিনটা একেবারে অপূর্ণ রয়ে যায়। ভাই এটা আপনি কি কইলেন? কইছি যে তোর চা না খাইলে দিনটা পূর্ণতা পায় না, পূর্ণ হয় না, বানা না বানা। ভাই এই কথাটা আপনি আর একবারও কইবেন না। কেন কমু না? হিসাব তো মিলতেছে না। হিসাব মিলবো কেমনে? আমার জানের জিগার দোস্ত আনিস একটা না 3টা বছর আমার এই দোকান থেকে প্রতিদিন সকালবেলা এসে চা খাইতো আর এই একই কথা কইতো। শেষ কয়টা বছর হয়ে গেছে বিদেশ চলে গেছে, কই সে তো আমার একটা ফোন দেয় নাই, সে তো আমার কয় নাই যে তুই কেমন আছিস, তোর চার দোকান কেমন চলতেছে, হ্যাঁ তোর বউ পোলাপান কেমন আছে, কই কোনোদিন তো নাই নাই। আপনি আর এই কথাটা কোনোদিনও আমার সামনে এসে কইবেন না, তাইলে আমার অনেক দুঃখ বাড়ে, অনেক কষ্ট হয়। ও এই কষ্ট না? ও ভাই তোর এই কষ্টের হিসাব মিলাই দিতেছি। কে কইছে ফোন দেয় না? আমারে ফোন দিছে। আরে বাংলাদেশের বলা পাইন বিদেশ গেলে বাপ মারে বন্ধু ফোন দেয় না। আর তোর আনিস দুবাই আনিস না, হ্যাঁ ভাই, দুবাই থেকে আজকে সকালে আমার ফোনে ফোন দিছে। তোরে ফোন দিবে কেমনে? তোর ফোন আছে, ইন্টারন্যাশনাল ফোন আছে, আমার আছে। ফোন দিয়া তোর কথা জিগাইছে। ভাই সত্যি কথা কইতেছেন ভাই? হ্যাঁ, আমি কি মিছা কমু নাকি? কি কইছে ভাই? কইছে ও কেমন আছে, ও চা কেমন আছে। ভাই আনিস ভালো আছে ভাই? আছে আছে, ভালো আছে। আরে সব কিছু আছে ওর কাছে, টাকা পয়সা, বউ বাচ্চা, এসি ফ্রিজ সব আছে, খালি একটা জিনিস নাই। কি না ভাই? ওই যে তোর চা, ও সব খায়, যা পায় তাই খায়। আমেরিকান, মেক্সিকান, রাশিয়ান, আল্লাহর কপালে অনেক খাওয়ান লেগছে। তোর চা তো পায় না, তোর চা আসতেছে খালি ঘুরে ঘুরে। দেখছেন ভাই, দেখছেন আমার বন্ধু ঠিকই আমার কথা মনে রাখছে, হ্যাঁ আর আমি খালি খালি আমি ওরে দোষারোপ করলাম। ভাই ভাই ও কবে আসবে আপনারা কইছে ভাই? আসবে 2 বছর পরে আসার কথা ছিল, কিন্তু 6 মাসের মধ্যে তো 4 টানে চলে আসবে। তো আসলে তো সমস্যা হয়ে যাবে, তোর এই যে কেটলি আর কাপ, এই দুধ চিনি সব হয়ে যাবে। ওকে, আমার এই কেটলি আর কাপ নিয়ে গেলে আমি এই চার ব্যবসা করবানি কিরামের, আর আমার বউ সালমায়ের খাবানি কিরামের আমি ভাই। আরে শুধু এগুলা নিবে না, লগে তো তোরে সুদ্দা লয়ে যাবে বাইন্দা, প্লেনে সিট ফাঁকা কইরা। তুই ওখানে গিয়া আমেরিকান, মেক্সিকান, রাশিয়ান এগুলা খাবি আর বয়া বয়া লেগে চা বানাবি। কিলো বয়া বললি কে? চা বানা। ভাই ভাই আমি বিদেশ যাবো। হ্যাঁ, প্লেনে সিটে কইরা। ভাই ভাই আকাশ দিয়ে উড়ে যাবো। হ্যাঁ বেটা, আকাশ না দেখি পানির তলতে প্লেন যায় নাকি বেটা? ওরে আল্লাহ রে, আমার কি খুশি লাগতেছে রে ভাই। ভাই কিন্তু আমার তো পাসপোর্ট নাই ভাই, আপনি এটা চলেন না, আমার একটা পাসপোর্ট বানাই দিন, আমি ওই পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাবানি। আরে বোকা, পাসপোর্ট লাগে নাকি বিদেশ যাইতে? তাহলে ভিসা হবে কেমনে? আনিস কইছে তোর ভিসা করায়, ভিসা আইনা তার উপরে খালি পাসপোর্ট লাগাই। ওরে আল্লাহ, এরমের আবার বিদেশ যাওয়া যায় নাকি? যায় যায়, তুই জানোস না। হিসাব মিলছে এবার? হ্যাঁ চা বানা, চা বানা। মজুর ভাই খাবার বিষ আছে, আমরা 10 টাকার খাবার বিষ দাও। তুই এত খাবার থাকতে তুমি খাবারের বিষ খুঁজতেছো কেন? এত খাবার আমার লাগবো না, আমার খাবার বেশি লাগবো।
সেটা কেন লাগবে? খাবার বীজ দিয়ে কি করে আপনি জানেন না? খামু, খাইয়া মইরা যামু। কি বলে? হিসাব তো মিলতেছে না, ঘটনা কি? ওই যে প্রিয়া গার্মেন্টসের মসজিদ আছে না, আছে? ওর লগে আমার প্রেম ছিল। ও আর আজকে কইতেছি কি আমার লগে আর প্রেম করব না। আজকে 6.5 দিন ধরে ওর সাথে আমার প্রেম চলতেছে। আজকে রাতে খালি কোনো মতো পার হইলে 7 দিন হয়ে যায়। 7 দিন হয়ে গেলে বেলুন টেলুন ফুলাইয়া উদযাপন করতে পারতাম না, ঘুরতে পারতাম না। এখন আমি এই জীবন রেখে কি করবো? মরে যাবো, আমি বিষ খামু। এই কষ্ট? হ্যাঁ। আসো, তোমার হিসাব মিলাই দিতেছি, বসো। তুমি তো একটা বোকা। তুমি নিজের দিকে একবার আয়নায় তাকাইছো? তুমি মসজিদের জন্য মরতে যেতেছো, আর তোমার জন্য তো এই জায়গা না। শাবনূর, ও যখন নায়িকা হয়েছিল তখন যদি তুমি থাকতা তাহলে তো শাবনূরের কপালে নায়িকাই আসতো না। আচ্ছা, এটা বাদে দিলাম, তখন তো ছিল না, কিছু করার নাই। এই যে তোমার পা যে বাংলাদেশের মাটিতে দিয়ে রাখছো না, এই পাটা যদি খালি উঠাইয়া তুমি যদি খালি ভারতে ফেলাও, তাইলে মনে করো খেলা শেষ। শাহরুখ খান তোমারে ছাড়া আর কোনো সিনেমা করবে না। বুঝলে? আলিয়া ভাট, জ্যাকলিন, বাদ বাদ, সব বাদ। ও, আসল কথা তো বলি নাই, সালমান খান কেন বিয়ে করে নাই বলো তো? কেন ভাই? কারণ তোমার মতো একটা মেয়ে তার চোখের সামনে আসে নাই। সে তোমার দেখলে বলবে যে আমি তো এরই বিয়ে করবো। এর জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। এইবার বুঝছো তোমার জায়গা কোথায়? এবার হিসাব মিলছে। তুমি এখন যেটা করবা, এই মসজিদের জন্য ওই 10 টাকার বিষ না নিয়া তুমি এখন নতুন কাপড় চোপড় কিনবা, কিনা রেডি সেডি হইয়া সোজা যাবা এফডিসি, গিয়া খালি ওখানে দাঁড়াবা মুকুল নেত্রবাদীর সামনে। বাস, তোমার কাজ শেষ। তোমার আর কিছু করতে হবে না, যা করার সেই করবে। সে কি করবে ভাইয়া? নায়িকা বানাই দিবে। একটা হিরো বানাইছে, একটা নায়িকা বানাই দিবে। নায়িকা হওয়ার পর ওই মসজিদের কাছে আইসা বলবা, বেটা তুই দারোয়ান, ফকিন্নি, তোর আমার নখের যোগ্যতা নাই, তুই আমারে বিয়ে করবি। আমারে বিয়ে করবে সালমান খান। হিসাব মিলছে? হ্যাঁ, মিলছে। বিষ খাবা? দেবো 10 টাকা? ঠিক আছে, যাও তো। আমি আর ভাইয়া সোজা এফডিসি যাবো, এফডিসি যাই নাই কেউ যাবো। তারপরে ফকিন্নির বাচ্চারা আমি দেখাইতেছি, দারোয়ানটা আমি দেখাইতেছি। দেখাই দিবা? একদম দেখাই দিবা? হিসাব মিলাই দিছি। মরিয়ম, 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 চা চেয়েছি না তোমার কাছে? এখনো দিচ্ছ না কেন? সে আধা ঘন্টা হয়ে গেছে, তুমি তো কখনো এমন করো না। তোমাকে বললাম না চা খেয়ে আমি বাইরে যাব। মানে কি? তুমি কথা বলছো না কেন? তোমার মুখে কি হয়েছে? আরে বাবা, তোমার মুখে কি হয়েছে? মানে কি? মুখ খোলো তো, মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো। পুরা দূর। আচ্ছা, তুমি আমাকে বলো, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকে? অনেক সময় তুমি একা থাকো, তোমাকে তো কখনো কোনো কিছুতে আমি না করি না। এই যে শুকনো গুঁড়ো দুধগুলো মুখের মধ্যে দিয়ে খাচ্ছ, একটু প্রপার ওয়েতে খেলে সমস্যাটা কোথায়? যদি গলায় আটকায়, তুমি যদি মারা যাও, দায়িত্বটা কে নেবে? তোমার যখন যা খুশি তুমি খেও, কিন্তু এভাবে চুরি করে খেও না। তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমার যা মন চাবে তুমি তাই খাবে। বুঝতে পেরেছো? আর কোন মনে হয় না। চা দিয়ে যাও।
তুই আমার জোকার করলি কেন? আমার জোকার মতো লাগতেছে? আমার নায়িকার মতো লাগতেছে। নায়িকা হবো। আল্লাহ, আমার বোনে কয় কি তোর সকালবেলা ঘরের ভিতরে রেখে গেলাম বালু, এখন তুই জোকারের মতো সাইজে বই রইছস, তোর মাথা মতো তার কি সব ছিঁড়ে গেছে গা? তুই জানোস আমি যদি শাবনুরের সময় পয়দা হইতাম তাহলে শাবনুর নায়িকা না হয়ে আমি নায়িকা হইতাম। শাবনুরের কোনো বেইলি ছিল না। আর শোন, আমি তো বাংলাদেশে পড়ে রয়েছি, আমি যদি পাটা খালি উঠাইয়া ইন্ডিয়াতে দেই তাহলে তো শাহরুখ খান আমার লগে সিনেমা করার জন্য বসে রয়েছে। আমার মতো নায়িকা খুঁজতে হবে শাহরুখ খান। আর শোন, বড় কথা তো কই নাই, সালমান খান এখনো বিয়ে করে না কিসের জন্য? কত কিসের জন্য? আমার বিয়ে করবো এই জন্য। আমার মতো একটা মেয়ে খুঁজতে আসছে। আমি ইন্ডিয়াতে গেলে খালি আমার বিয়েটা করে ফেলাই, এই জন্য আমি এখন এর দিকে যাবো। কি কয়? ওই এই মেয়ে কয় কি? ওই ছেলে, ওই তোর মাথা তার কি সব ছিঁড়ে গেছে গা? উল্টা পাল্টা কথা কইতেছিস কে? তোরে নায়িকা আর ভূত তোর মাথার ভিতরে ঢুকাইছে কেডা? এই ভূত ঢুকাইবো কিসের জন্য? যা সত্য তাই কইছে। আমি এখন এর দিকে রোজিনা, কে ঢুকাইছে তোর মাথায় ভূত? আনোয়ার ভাই কইছে। আরে সর্বনাশ, এই পাম্বাজে করছে নাকি? ওই তোর মাথার ভিতরে এই ভূত যে ঢুকাইছে, তুই জানোস না আনোয়ার একটা পাম্বাস? হ্যাঁ, তোর কইছে পাম্বাস, যেটা সত্য সেইটাই কইছে। আমার নায়িকা গো মতোই লাগে, আমি এখন নায়িকাই হইব। ওই সর সর, আমার টাকা ধরবি না তুই। তুই খালি ঘর থেকে একটু বের হই দেখ, তোর আত বাইঙ্গা, তোর ঠ্যাং বাইঙ্গা একবার খাড়ের ভিতরে ফালাই রাখমু। আনোয়ারের বাচ্চা কত বড় সাহস! আই নাই এখানে থাক, সর এদিকে গুছা। সারাদিন তুই মাইছিস বাড়ি কাম, ঘরের ভিতরে আয়া করি বান্দির মতো কাম। যদি ঘরের ভিতরে আয়া দেখি এরকম আকাম, এরকম তামাশা কি আর গায়ের ভিতরে সহ্য হয়? আজকে তোর খবরই আছে, এই তামাশা আজকে আর শেষ করে দিবে এক কপ দিয়ে আজকে। হারাম জাদা তোরে আজকে। আরে মরে ওরে কি করছিস? করছিস কি করছিস? আমি করছি কি মরি? কি বলবি? তুই করস নাই? তুই কি করস নাই ক? তোরে আমি কতবার কইছি তোর মুখটা বন্ধ রাখতে, আজকে তোর মুখটা আমি এক কপ জ্বালা করলাম তোর দেহ থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি কোপ দিবি তো, মারবি তো আমারে? তোর হাতে মরলো শান্তি আছে, মারি। তুই তার আগে আমারে ক আমি কি করছি? তোরে আমি হাজার হাজার বার নিষেধ করছি যে কোনো পাম দিতে না। তুই পাম দিছস তো দিছস, তারপরে যাই কারে দিছস? আমার বইনটা দিছস। তুই ওর বইনটা পাম দিছস কি লিগা? তোর বোনটা আমি বাম দিছি? দেখ নাই? তোর বোনটা আমি বাঁচাইছি। দেখ আনোয়ার, তোরে আমি সাফ সাফ করে একটা কথা কই দিতেছি, তুই মাইশারে পাম দেস আলাদা বিষয়, কিন্তু আমারে পাম দিতে আইছ, আমি কিন্তু তোর পামে ফুলবো না। তুই পাম দিছস কি লিগা আমার বইনটা? তুই জিগা, মুজিবর রিগা জিগা। মুজিবরের দোকান আইছিল, আমি চা খাইতেছিলাম, ওই সময় আইছে 10 টাকার বিষ কিনতে, আমি ওরে বাঁচাইছি। ওই যে কি জানি আছে না, ওই যে প্রিয়া গার্মেন্টসের দারোয়ান, তার লগে তার প্রেম চলতেছিল, আজকে ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য সে বিষ খেয়ে মারা যাবে বলতেছে। আমি তার নায়িকা দেখানো স্বপ্ন দিয়ে বাঁচাইছি, আমার তুই থ্যাংক ইউ দে। হ, তুই আমার বইনটা বাঁচাইছস। তুই আমার বইনটা এক কুয়াতি কোড়াই লয়ে আর কুয়ার ভিতরে ফালাই দিছস। তুই কি কইছস? শাবনুরের আমলে যদি আমার বইন থাকতো তাহলে শাবনু নাই কইতে পারতো না। সালমান খান বইয়া রইছে আমার বইনটা বিয়া করার লিগা। এখন আমার বইন কি করছে জানো? ব্যাংকটা বাইঙ্গা টাকা দি সব রওনা দিতে লইছে, এমডিসিতে যাবো নাই কল লিগা। তোরে কইছিলাম পাম দিতে, তুই পাম দিছস কি লিগা? দেখ আনোয়ার, তুই আজকে আমার উপকার করছস দিগা তোরে আমি কিছু কইলাম না। এরপরে যদি দেখছি তুই পাম দিছস আর কাউরে, তখন তোরে আমি আইয়া এক কোপ দিয়ে কল্লাটা আলাদা করে আলাম, কিছু কমু না। মরিয়ম শোন, তুই কি কোপ খাবি? না না, আমি তোর উপকার করছি না, তুই কি আমার উপকার করবি? করবো কি? অনেকক্ষণ ধরে ঠেলতেছি, মাথাটা ব্যথা হয়ে গেছে, একটু ধাক্কা দিবি, আমি বসি। এইটা চলে কোনোদিনও? 12 মাসের মধ্যে 13 মাসে তুই অসুস্থ থাকি, তুই তো একটা বাদাই মা। তুই এরা লয়ে চলস কি? তুই একা একা চলতে পারস না? এটা ফালা দিতে পারস না? আইসা আমার এটা ঠেলা দিতে, এরি বাদ দে। কাজ করবি না, গলা চাপটা মেরে নামো কিন্তু। আমার লগাবি না, আমার লগাইলে তোর কিন্তু আজকে আমি পুলিশে ধরাই দেবো। এই ভাবি, এই হানিফ ভাই, এই কি হইছে কি হইছে হইছে নাকি? সামান্য ভাই থানায় যাইতেছে। এই হানিফ ভাই, ঘটনা কি? থানা যেতেছেন কেন? থানায় যাবো না কি মরমু? মানে আমার বউ আমার মারা ষড়যন্ত্র করতেছে। আরে কি বলেন? ভাবি আপনারে মারতে যাবে কেন? সে তো আপনার বউ। আনোয়ার ভাই,
আপনি তো জানেন না, কয়দিন আগে আমার একটা মিনি স্ট্রোক হয়েছে। তারপরে এই যে আমার বউ আমার ভালোবাসা আমার নামে একটা জীবন বিমা করাইছে। ওই জীবন বিমার একটা কিস্তি দিয়ে যদি আমি মরে যাই, তারপরে সে পাইবে 8 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আর যদি আমি সবগুলা কিস্তি দিয়া বাচ্চা থাকি না মরি, তারপরেও সে পাইবে 8 লাখ টাকা। আলহামদুলিল্লাহ। এই জন্য সে আমার মেরে ফেলার চেষ্টা করছে তাড়াতাড়ি। এখন সে তো আমার বিষ খাওয়া মারতে পারতেছে না, বালিশ চাপা দিয়েও মারতে পারতেছে না, প্রমাণ থেকে যাইব। সে আমার বাস চাপা দিয়েও মারতে পারতেছে না, মানুষজন যদি দেখে ফেলায় তারপর তো তার থানায় পুলিশে ধরে নিয়ে যাইব। এখন হাতে মারতে না পারে সে আমার বাতে মারতেছে। এখন এগুলো আমি থানায় গিয়ে কমবো। আর আপনি দেখেন, হ্যাঁ, এই যে ধরেন ধরেন, খোলেন। এগুলা সে আমার একটা মাস ধরে খাওয়াইতেছে। আমার ওজন 75 কেজি থেকে 18 কেজি কই না, এখন 57 কেজি হয়ে গেছে। থানায় গিয়া পুলিশের কাছে জিডি করবো, মামলা করবো। যদি আমি মহিলা যাই গিয়া, তাহলে ওরা যেন পুলিশ ডাইরেক্ট ধরতে পারে। মানে কি ভাবি, হিসাব তো মিলতেছে না। ভাই আমি আপনাকে বিষয়টা বুঝাই বলি। শোনেন, আমি একটা প্ল্যান করছি। আমি একটা চাইনিজ হোটেল দিব। এখন চাইনিজ হোটেল দিতে গেলে কি করতে হবে বলেন? আমার জানতে হবে না চাইনিজরা কি খায়, তাই আমি নেট দেখা দেখা এক্সপেরিমেন্ট রান্না করি। আর সেই খাবারটা ভালো হয়েছে কিনা, স্বাদ হয়েছে কিনা এটা জানতে হবে না বলেন? হ্যাঁ, সেই জন্য আমিও খাই, আমি তারেও খাওয়াই। এখন আমি যদি খাইতে পারি তাহলে সে খাইতে পারবো না কেন কোন? এইখানে গন্ডগোল। হ্যাঁ, দাঁড়ান, হিসাব মিলাই দিতেছি। হানিফ ভাই, আপনি তো ভাগ্যবান মানুষ। এরম বউ লাখে একটা পায় না মাইনছে। আরে মাইনসের বউ তো কয় যে খালি চাইনিজ খাওয়াইতে নিয়ে যাও, চাইনিজ খাওয়াইতে নিয়ে যাও, তো 1000 টাকা যাইবো। আর এই বউ আপনারা কইছে যে চাইনিজ নিজে বানায় খাওয়াইবো। আরে আচ্ছা, এটা বাদ দেন। আপনার ফেভারিট খাওয়ান কি? শুটকি মাছ দিয়ে বেগুনের ঝোল। শুটকি দিয়ে বেগুনের ঝোল একবার চিন্তা করেন, যেটা চাইনিজে খাওয়াই দেন, তাহলে কি হইব? পেট খারাপ হয়ে যাবো, শরীর খারাপ হয়ে যাবো, ওজন কমে যাবো। কিন্তু হ্যাঁ, যখন রেগুলারটা খাইতে থাকবো আস্তে 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 একটা সময় পেট সহ্য করে যাবো, তখন খাবারটা খাইতে পারবো। ঠিক অমনেও চাইনিজের খাবার আপনি কেমনে খাইতে না, আপনি একটু চেষ্টা করেন। রেগুলার খাইতে খাইতে দেখবেন পেটে সয়ে যাবে, বুঝছেন? এবার হিসাব মেলছে? হিসাব একদম মিলে নাই, হিসাব আমি মিলিয়ে দিতেছি। ধরেন, খোলেন খোলেন। মানে কয়টা মুরগির ঠ্যাং আছে? 4টা। 2টা আপনি খাইবেন আর 2টা আমি খামো। শুরু করেন। সাবাই সাবাই খাইবেন, আমি নিজের চোখকে দেখবো। খান, শুরু করেন। খান না। আনোয়ার ভাই উঠা। ভাই ভাবি, এসে কি খাইতাম, কিন্তু আমার এই বাইকটা মাত্র নষ্ট হয়ে গেছে, নিয়ে যাইতে মেকানিকের কাছে। আমার পেট ভরা আছে, আপনারা খান, থানার দিকে যান, আমি পরে খাবো না, একদিন আইসা বাসায় এসে খাবো। পরে না, আপনি এখনই খাবেন, হিসাবটা এখনই মিলাইতেছি আমি। খান, শুরু করেন। খান। খান না ভাইয়া, খেয়ে দেখেন। তোর মায় মইরা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। তোরে আমি হাজার হাজার বার কইছি এই পামবাজি বন্ধ করতে। তুই আজকে কি করছস? আরেকজনের রান্দার ঠ্যাং খাইয়া নিজের পেটটা খারাপ করছস। তুই তো এই ওষুধ খেয়ে 2 দিন পরে ঠিক হয়ে যাবি। যে বেড়ায় ওই বেডির খাবার দিনটা বইরা খাইবো, হ্যাঁ কি অবস্থা হইব? হ্যাঁ কি ঠিক হইতে পারবো? হ্যাঁ তো পারবো না। এই যে তোর পামবাজি লেগে আরেকজনের ক্ষতি করে এলি, তো লাভটা কি? এই 2 মিনিটে শান্তির লেগা, নিজের সুখের লেগা আরেকজনের সারা জীবনের ক্ষতিটা করে আইছস। তুই কি ভালো হবি না? তোরা কইছে একটা চাকরি দিতে, এই সমস্ত ফাপড়বাজি তাপাবাজি বন্ধ করে একটা চাকরি নিবি। আরে মরু থাম, 300 কোম্পানিতে চাকরির লেগে অ্যাপ্লাই করে দিয়েছি। যে কোনো মুহূর্তে চাকরি হয়ে যাবে, আর বিস্তার থেকে উইটটা শুধু চাকরি করতে যাবো। হ্যাঁ, তোর লাগে তো চাকরি লে সবাই বয়ে রইছে যে তুমি আহো পামবাজি করো সারাদিন বইরা, আর আমি তোমার লাগে চাকরি লে বয়ে রইছি। হোনানোর এসব কিছু বাদ দে, একটু ভালো হয়ে যা, চাকরি বাকরি কর। তুই আমার সুইয়া কথা দে, তুই আর জীবনে পামবাজি করবি না। আচ্ছা আচ্ছা, যাই যাই, আমি তোরে শুইয়া আমি কিরা গাইটটা করতেছি। আপনার জীবনেও আর জীবনে পামবাজি করুন না, ঠিক আছে? তোরে শুইয়া কিরা কাটলাম, কতটা তোর মন থাকবো? থাকবো না আমার। তোরে আমার বিশ্বাস হয় না, যে কম তার কইলাম না। খা, কতটা জানি মনে থাকে। এই যে ভাই,
মানে ওনাকে আমার খুব দরকার, বাসাটা চিনতে পারছি না, এই এলাকাতেই থাকে, দেখেন তো চিনেন কিনা। কিছু শুনিনি। কোনো কথা, এই যে ভাই, আপনার বাসা কি এই এলাকায়? হ্যাঁ, আচ্ছা, ওনাকে আমার দরকার, আমি বাসাটা চিনি না, কিন্তু এই এলাকাতেই থাকে, দেখেন তো চিনতে পারছেন কিনা। কি আর হয়ে গেছে গা? না না না, মানে আমার পরিচিত, তাকে আমার একটু দরকার। মানে কিছু বলা যাবে না, তাদের হিন্দি যাইতে হবে। স্টার্ট লো শোনো মিয়া। চিনি মনে হইতেছে তো সবুজের মতোই লাগে। বাসা কোথায় ওনার? না ভাই, চিনি না। মানে এটা কোনো কথা যে আপনাদের দোকানে কি কখনোই আসে না এই ধরনের লোক? আরে ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন আপনি। কারে খুঁজতেছেন? ভাই ওনাকে, মানে এই এলাকায় থাকে আমি জানি, দরকার, বাসাটা চিনি না। উনারে চিনেন না? উনার এলাকার কে চিনে না? ভুল লোকের কাছে গেছেন আপনি, আমার কাছে আসলেই তো হইতো। আপনি চিনেন ওনারে? চিনবো না মানে? অত্যন্ত ভদ্র এবং একটা নেক লোক, ফেরেশতা টাইপ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলেই বোঝা যায় দাঁড়িয়ে আছে। এরকম ভালো মানুষ পৃথিবীতে কয়টা আছে? ভালো মানুষ চিনে রাখা উচিত ভাই। সে যখন রাস্তা দিয়ে যায় সবাই তারে সালাম দেয় এবং সেও সবাই সালাম দেয়। বাসা থেকে কাজে যায়, কাজ শেষে চলে সোজা আবার ওই রাস্তাতে সালাম দিতে দিতে বাসা চলে আসে, আর কিচ্ছু করে না। কোনোদিন যদি কেউ রাস্তায় কোনো মন্দ কথা বলে, কিছু বলে, সে পিছন ফিরে বন্ধু তাকায় না, শুধু মনে মনে বলে আল্লাহ মাফ করে দাও, এই বলে বাসায় চলে আসে। এরকম একটা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ আর পাওয়া যায় না। বাহ, আপনি তো ওনার ব্যাপারে দেখছি অনেক কিছু জানেন। আপনার সাথে সম্পর্ক কেমন? সম্পর্ক চমৎকার, একদম আপন ভাইয়ের মতন। আপন ভাই না হইলেও সে আমার কথা এত ভালো শুনে, আমি যা বলি তাই করে। কোনো একটা কিছু করতে গেলে সবার আগে সে আমার কাছে আসবে, সে বললে ভাই আমি কাজটা করব, আমি যদি মানা করি সে গুনাহখোরও করবে না। এরকম ভালো সম্পর্ক, মানে আমি যদি বলি উঠেন তাহলে উঠে, যদি বলি বসেন তাহলে বসে, আমার কথাই উঠে বসে। আপনাকেই তো আমরা খুঁজছি। আপনি মাত্র বলেন তারাই খুঁজতেছেন? সে একজন মার্ডারার, মার্ডার করে তার ভাইয়ের বাসায় এলাকায় লুকিয়ে আছে। আপনি সেই ভাই, চলেন। না না, কি বলেন, ছবিটা একবার দেখি। আরে আমি ভাবছিলাম চিনি, আমি আসলে চিনি না, দাড়ি মোছ তো একরকম, তো তাই ভাবছিলাম। আমি যাই, আমার আসলে কোনো প্রকার চালাকি করে লাভ নেই, চলুন। তো মিলতেছে না, এখানে কি করবে? মিস্টার আনোয়ার, আপনাকে এখন যা যা প্রশ্ন করা হবে সব ঠিকঠাকভাবে সত্যি উত্তরটা দিবেন। যদি তা না করেন আমি এখান থেকে চলে যাব। ওরা দুইজন আপনার কাছ থেকে সত্যিটা বের করবে। না আমি বলতেছি আমার দাদার নাম মুক্তার আলী, আমার বাবার নাম আক্তার আলী, আমার নাম আনোয়ার আলী। আমি বিয়ে করিনি, আমি বিয়ে করলে আমার ছেলের নাম হবে সত্তর আলী। এগুলো জানতে চাইনি। যার ছবি দেখিয়েছিলাম সে কোথায়? আমি সত্যি না বললে তো তার আমার থেকে সত্যি বের করবে, তাই না? সেটার প্রয়োজন নেই, আমি সত্যি বলে দিতেছি। সত্যি তারা চিনি না, আমি কিছুই জানি না তার সম্পর্কে। সত্যিটা বলবেন না তো? আপনাকে একটা ডেমো দেখাই। ইলেকট্রিক শক। সত্যি না বললে সত্যি ভাই আমি তারা চিনি না, আমার বিশ্বাস করেন, একদমই চিনি না। আমি 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 আন্দাজে বলে ফেলছিলাম, আমি তো তার জীবনে দেখি নাই। বলবেন না তো? আমি জানি না, জানলে কোথায় বলবো। ভাই ভাইটা ভালো, ভাই 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 ভাই। এত চিল্লানোর কি আছে? শক্ত তেমনই করে। দেখো তো। এরকম ইলেকট্রিক লাইন আছে? তো ভাই এমন করছো কেন? ভয় দেখাইছি। আমি এমন করছি, ভয় 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 হিসাব মিলছে, ভয় ভয় করছি ভাই। ঠিকঠাক মতো সত্যিটা বলে ফেলুন। চলো বের করো। স্বীকার করেছে? না স্যার। আমি জানি না স্যার, সত্যি চিনি না, কই থেকে কবো স্যার। স্যার মেন আসামি আর তার ভাই ধরা পড়ছে স্যার। তাই? জি স্যার। ওনাকে ছেড়ে দাও।